মাদারীপুর জেলায় দারিদ্র্যের হার সবচেয়ে বেশি আর নোয়াখালীতে গরিব মানুষের হার সবচেয়ে কম, এমন তথ্য উঠে এসেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর প্রভার্টি ম্যাপ অফ বাংলাদেশ 2022-এর জরিপে। প্রতিবেদন অনুযায়ী দেশের সবচেয়ে দরিদ্রপীড়িত উপজেলা মাদারীপুরের ডাসারা, আর দারিদ্র্যের হার সবচেয়ে কম ঢাকার পল্টনে। ক্রয় সক্ষমতার বিচারে জেলার হিসেবে সবচেয়ে খারাপ অবস্থা মাদারীপুরের। এই জেলায় দারিদ্র্যসীমার নিচে বসবাস করেন 54.4% বাসিন্দা। এছাড়া দারিদ্র্যের হার সবচেয়ে বেশি ডাসার উপজেলায় 63.2%। মাদারীপুরের বাকি 4 উপজেলায় দারিদ্র্যের হার 50%-এর বেশি। দারিদ্র্যের হার বিবেচনায় সবচেয়ে কম 6.1% মানুষের বাস নোয়াখালী জেলায়। সে হিসেবে নোয়াখালীতে ধনীর সংখ্যা বেশি। আর ঢাকার পল্টন এলাকার 99% বাসিন্দাই ধনী, অর্থাৎ তাদের অবস্থান দারিদ্র্যসীমার উপরে। জেলাভিত্তিক দারিদ্রতার চিত্রে দেখা যায়, রংপুর বিভাগে দারিদ্র্যের হার সবচেয়ে বেশি পঞ্চগড়ে 33.2%, আর দ্বিতীয় অবস্থানে থাকা কুড়িগ্রামে তা 31.3%। বৃহস্পতিবার রাজধানীর বিআইসিসিতে দারিদ্রতার এ মানচিত্র প্রকাশ করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, এ চিত্র সরকারের উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে কাজে দেবে। পভার্টি ম্যাপের সবচেয়ে শক্তি সেটা হচ্ছে অ্যাপারেন্টলি মনে হবে একটা জেলা বোধহয় খুব ভালো, কিন্তু যখন ডিসএগ্রিগেশন লেভেলে আমরা উপজেলায় যাব তখন দেখবো ওই উপজেলাতে কিন্তু অনেক পভার্টি আছে। টু কিপ ইট ইন মাইন্ড ফর নেক্সট কর্মসূচি বা প্রকল্প বা সাপোর্ট দেওয়া দরকার, সেটার জন্য একটা মূল কাজ হিসাবে ব্যবহার করা যাবে। জরিপ অনুযায়ী 64টি জেলার মধ্যে 36টি জেলাতেই দারিদ্র্যের হার 20%-এর বেশি, আর নোয়াখালী, ঢাকা ও মেহেরপুর এই 3 জেলায় দারিদ্র্যের হার 10%-এর নিচে। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।